আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা আমাদের ফুল এসইও কোর্সের ২২ নাম্বার ক্লাসে করব। উফ! আমরা দেখতে, দেখতে অনেক দূর চলে এসেছি এবং আজকের ক্লাসটা কিন্তু সুপার ইম্পোর্টেন্ট টেকনিক্যাল পার্সপেক্টিভ এ এসইওর ক্ষেত্রে। তো আজকের ক্লাসটা আমরা করব রিডাইরেক্ট নিয়ে। ক্লাসটা শুরু করার আগে আমি ২ টা সিনারিও নিয়ে আলোচনা করতে চাই। তো ১ম সিনারিওটায় আমরা একজন ইউজারের ভূমিকা পালন করব এবং ২য় সিনারিওটায় আমরা একজন ওয়েবসাইট ওনার অথবা বিজনেস ওনারের ভূমিকা পালন করব। চলুন সিনারিওটা একটু জেনে নিই যে সিনারিওটা কি। ১ম সিনারিও হচ্ছে, ধরুন আপনি কক্সবাজারে ঘুরতে যেতে চান। কিন্তু আপনি আগে থেকে কোনো হোটেল বুক করে রাখেন নাই। তো আপনি আপনার এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হলেন এবং কক্সবাজারে যেয়ে পৌঁছাইলেন এবং পৌঁছাইতে এখানে কি হলো, রাত হয়ে গেল। তো এখন আপনার সবথেকে কি প্রয়োজন ইমার্জেন্সি? একটা হোটেল, অর্থাৎ রাত রাতটা স্টে করার জন্য একটা ভালো হোটেল প্রয়োজন। তো আপনি কি করলেন? আপনি গুগলে গেলেন, গুগলে যেয়ে লিখে সার্চ করলেন যে বেস্ট হোটেল ইন কক্সবাজার। এই যে গুগল সবার উপরেই দেখাইলো। তো আপনি ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসলো আপনার কাছে। এখন আপনি কিন্তু ইমার্জেন্সি, অর্থাৎ এই বিষয়টা আপনার আর্জেন্ট যে রাতটা স্টে করার জন্য আপনার একটা ভালো হোটেল প্রয়োজন। আপনি ফ্যামিলি সহ গিয়েছেন। সো এখন যখন আপনি এই হোটেল যে রেজাল্টগুলো গুগল আপনাকে শো করছে, আপনি ধরুন যে এই রেজাল্টটায় ক্লিক করলেন সাপোজ। সো যখন এই রেজাল্টে আপনি ক্লিক করলেন এবং রেজাল্টটা লোডিং হলো, আলটিমেটলি রেজাল্টটা যে দেখলেন যে রেজাল্টে একটা 404 ইরোর পেজ আসলো। দ্যাট মিনস এই রেজাল্টটার এক্সিস্ট করে না। অর্থাৎ হয় এই রেজাল্টটার যে পেজটা ছিল ওই পেজটা ব্রোকেন লিঙ্ক হয়ে গেছে, অথবা এই পেজটায় কোনো একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটার জন্য এই পেজটা লোড হচ্ছে না। ওকে, সো এটা কিন্তু আপনার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে না, তাই না? কারণ আপনি একটা ইমার্জেন্সিতে আছেন, আপনার আর্জেন্ট একটা রুম লাগবে, অলরেডি রাত হয়ে গিয়েছে। সো যখন আপনি দেখবেন যে এরকম একটা পেজে ঢুকতেছেন অথবা একটা হোটেলের কোনো একটা পেজে ঢুকতেছেন, বাট সেই পেজটা লোড হচ্ছে না অথবা সেই পেজটা ইরর, একটা ব্রোকেন লিঙ্ক, তখন কিন্তু আপনি কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন অথবা রেগে যাবেন, তাই না? যে হয়তো মাঝে মাঝে গুগলকে গালিও দিতে পারেন। তো এটা কোনো দিক থেকেই আপনার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হবে না। ঠিক তেমনভাবে এখন আমরা চিন্তা করব সিনারিও ২। সিনারিও ২ তে আমরা চিন্তা করব যে ওই হোটেলটার মালিক ধরেন আপনি। ঠিক আছে? সো আপনি এখন ওই হোটেলটার মালিক এবং আপনার হোটেলের এত গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড বেস্ট হোটেল ইন কক্সবাজার, এই কিওয়ার্ডটার জন্য গুগল আপনার হোটেলটাকে ফার্স্ট র্যাঙ্ক দিয়েছে। ধরেন যে এই ১ম র্যাঙ্কটা হচ্ছে আপনার হোটেল। ওকে? এই ফার্স্ট র্যাঙ্কটা হচ্ছে আপনার হোটেল। সো আপনি তো অনেক খুশি যে না, আমি বেস্ট হোটেল ইন কক্সবাজার এই এরকম একটা কম্পিটিটিভ কিওয়ার্ডের জন্য গুগলের ফার্স্ট পজিশনে আছে। তো এখন আপনার এই ওয়েবসাইটটার এই যে পেজটা, এই পেজটা যদি ব্রোকেন থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা যখন গুগল তাদের ইউজারের কাছে দেখাবে এবং তাদের ইউজার যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করবে, তখন কিন্তু আপনার এই ওয়েব পেজটা শো করবে না, একটা 404 ইরর আসবে। সো এই ক্ষেত্রে আপনার ইউজারের এক্সপিরিয়েন্সটা কি হবে? আপনার ইউজার আপনাকে গালি দিবে। ওকে, এবং ওইখান থেকে বাউন্স ব্যাক করে চলে যাবে যে অন্য একটা রেজাল্টে যাবে, নিচের যে কোনো একটা রেজাল্টে যাবে এবং যে ওইখান থেকে কি করবে, হোটেলটা বুক করে নেবে। সো এই ক্ষেত্রে দুইটা মারাত্মক সমস্যা হলো আপনার ওয়েবসাইটের জন্য। প্রথম সমস্যা হলো আপনার বিজনেস একটা পটেনশিয়াল কাস্টমার হারাইলো এবং সেই কাস্টমার থ্রুতে আপনি যে রেভিনিউটা করতে পারতেন সেটা কিন্তু আর পারবেন না।
সো দিস ইজ এ ব্যাড এক্সপিরিয়েন্স এবং এটা কিন্তু একটা ব্যাড সিচুয়েশন। ১ ২ নাম্বার সিচুয়েশন হলো গুগল এই যে কিওয়ার্ডটার জন্য আপনাকে র‍্যাংকে দিছে, কিন্তু গুগল দেখতেছে যে ম্যাক্সিমাম পোরশন অফ কাস্টমার এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করতেছে এবং গুগল আপনার রেজাল্টটাকে তাদেরকে দেখাচ্ছে, কিন্তু তারা যখন আপনার রেজাল্টে ক্লিক করে ঢুকে তারা দেখতেছে যে এই রেজাল্ট থেকে আবার বের হয়ে যাচ্ছে সাথে সাথে। দ্যাট মিনস গুগলের কাছে কিন্তু প্রতিটা বিহেভিয়ার গুগল ট্র্যাক করে। সো তারা আবার সাথে সাথে আপনার পেজ থেকে বের হয়ে যেয়ে এই পেজটায় যাচ্ছে, সেকেন্ড পেজটায় যাচ্ছে। দ্যাট মিনস গুগলের কাছে একটা নেগেটিভ সিগন্যাল পাস হচ্ছে যে এই কিওয়ার্ডটার জন্য আপনার ইউজাররা, আপনার পটেনশিয়াল ইউজাররা আপনার ওয়েবসাইটটা না, আপনার কম্পিটিটরের ওয়েবসাইটটাকে পছন্দ করতেছে। সো গুগল কি করবে? আস্তে আস্তে আপনার এই সাইটটাকে ডির্যাঙ্ক করে দেবে এবং গুগল যখন আপনার ওয়েবসাইটটাকে দেখতে আসবে যে ঠিক আছে, দেখি তো কেন এই ওয়েবসাইটটায় সমস্যা হচ্ছে, কেন ইউজাররা এই ওয়েবসাইটটা থেকে বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু গুগলও ঠিক সেম সিচুয়েশনে পড়বে যে আপনার ওয়েবসাইটটার লিঙ্কে যখন ক্লিক করবে, যেহেতু আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অলরেডি ভেঙে গেছে অথবা অন্য কোনো কিছু হয়েছে, তো গুগলের কাছেও কিন্তু একটা 404 এরর আসবে এবং গুগল কিন্তু এটা বুঝবে যে ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স তাদের ইউজারকে গুগলও দিচ্ছে। কারণ গুগল আপনার ওয়েবসাইটটাকে রেকমেন্ড করতেছে ফ্রিতে, অর্গানিক এসইও মানে কি ফ্রিতে। সো গুগল ফ্রিতে রেকমেন্ড করতেছে, একজন মানুষ রাত্রেবেলা সার্চ করতেছে, গুগল তাকে আপনার ওয়েবসাইটটা রিকমেন্ড করতেছে, কিন্তু আপনার ওয়েবসাইটটা তাকে তার যে ডিজায়ার্ড যে সলিউশনটা সেটা কিন্তু দিচ্ছে না। সো এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। সো এই যে সিনারিওটা বললাম, যদি আপনি এই ব্যাড ইম্প্যাক্ট থেকে নিজেকে বের করতে চান এবং আপনি গুগলের এই টপ পজিশনটা হোল্ড করতে চান, আপনার কম্পিটিটরকে আপনার এই টপ পজিশনটা ছেড়ে দিতে না চান, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এইটা আপনার জন্য একটা ব্রোকেন লিঙ্ক ছিল। ওকে, অর্থাৎ আপনার এই ওয়েব পেজটা কোনো কারণে ব্রোকেন লিঙ্ক হয়ে গিয়েছিল। সেটা আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবেন? এটা কিন্তু আমরা গতকালকে আলোচনা করেছি যে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। ওকে, যদি না জেনে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই লাস্ট যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটা দেখে নেবেন। আর এটাকে কিভাবে সলভ করবেন আমি ওই ভিডিওতে এই অপশনটাও বলে দিয়েছি যে এটাকে আপনি রিডাইরেক্ট করতে পারেন। সেটা হইতে পারে 301 রিডাইরেক্ট, 302 রিডাইরেক্ট, 301 পার্মানেন্ট রিডাইরেক্ট, 302 টেম্পোরারি রিডাইরেক্ট। আজকে আমরা জানবো এই যে 301 আর 302 রিডাইরেক্টের এ টু জেড। কিভাবে রিডাইরেক্ট করবেন, কখন করবেন, রিডাইরেক্ট কি, কত প্রকার কমন মিস্টেক, যে মিস্টেকগুলোর জন্য নর্মালি এসইও এক্সপার্টরা রিডাইরেক্টের যে প্রপার যে আউটপুটটা সেটা বের করে আনতে পারে না, কি টুল ব্যবহার করবেন এবং কি টুলের মাধ্যমে আপনি খুব ইজিলি রিডাইরেকশন প্রসেসটা অটোমেট করতে পারবেন। সো এভরিথিং উই আর গোয়িং টু ডিসকাস ইন দিস ভিডিও। অলরেডি আপনি বুঝে গেছেন যে এই ভিডিওটা অ্যাজ এ বিজনেস এবং অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। যেমন আই ক্যান গ্যারান্টি ইউ যে এর আগে যত ভিডিও আপনি দেখেছেন রিডাইরেক্টের, আজকের ভিডিওটা সব থেকে বেস্ট ভিডিও হবে এবং আজকের ভিডিওর পরে আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, স্পেশালি রিডাইরেকশন নিয়ে 301 302। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। লেটস গেট স্টার্টেড। চলুন আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো আমরা ডিরেক্টলি রিডাইরেক্টে যাওয়ার আগে গতকালকে আমি যে ব্রোকেন লিঙ্ক নিয়ে ভিডিওটা করেছিলাম, সেই ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইনি যে কিভাবে আপনি ব্রোকেন লিঙ্কটা সলভ করতে পারেন, ওকে, বা ফাইন্ড আউট করতে পারেন। তো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের লোকাল এসইও সার্ভিস কোর্স। ওকে, সো আমি এখন দেখাবো যে কিভাবে আপনি ব্রোকেন লিঙ্ক খুঁজে পাবেন এবং কিভাবে আপনি এটাকে সলভ করবেন। ঠিক আছে,
ওকে। সো আপনাদের আমার এই যে কোর্সটা এটা কেমন লাগতেছে এটা কিন্তু আমাকে জানাইতে পারেন যে আপনাকে এটাকে এনজয় করতেছেন কিনা, বুঝতেছেন কিনা, অথবা আরো ভালোভাবে আমার যে টপিকগুলো আছে এটাকে ভেঙে ভেঙে করতে হবে কিনা, এটা কিন্তু আপনি আমাদেরকে জানাইতে পারেন। এবং আমরা চেষ্টা করব যে কোর্সের যে আউটলাইনটা আছে সেটা আরো সুন্দরভাবে ইন ডেপথ করে আলোচনা করার এবং সাজানোর, যাতে কোনো টপিক ছুটে না যায়। আসলে বিষয়টা হচ্ছে যে আমি এই কোর্সটা কোনো প্রকার প্রি যেটাকে বলে যে রিসার্চ অথবা প্রি যে আহ, একটু ডিসকাস করা বা লেখা, আমি কিন্তু এসব কিছু করি না। আমি স্ক্রিপ্ট কিছুই রেডি করি না। আমি জাস্ট পুরোটাই হচ্ছে মানে একটু সময় বের করে একটা সুন্দর করে বিষয়টা নিয়ে একটা আলোচনা করে একটা ওভারভিউ দিয়ে একটা ভিডিও করি। এবং আমার প্রতিটা ভিডিও হচ্ছে র ভিডিও, অর্থাৎ আমি কোনো কিছু কাটছাটো করি না। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার স্পেশালিটি। যেমন আমি চাই যে আপনারা একদম জিনিসটা জানান, অর্থাৎ শুধুমাত্র যে মেইন জিনিসটা জানেন, অর্থাৎ ভালো জিনিসটা আমি আপনাকে বলবো না। আমার মাথায় তখন যেটা আসবে, আমি যেটা শিখাই নরমালি, আমি লিঙ্কডইনে রেগুলার বেসিসে এসইও যে বেস্ট প্র্যাকটিস আছে সেটা নিয়ে আমি পোস্ট লিখি। বিজনেস ওনারদের জন্য আমি পোস্ট লিখি যে তারা কিভাবে তাদের বিজনেসটাকে গ্রো করবে। লিঙ্কডইনে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমি পোস্ট লিখি। আমি আমার যে কোর্স আছে সেখানে আমি ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে ভাই, আপনি আমার ভিডিও দেখেন, আমার পোস্ট পড়েন, আমার কোর্স করেন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, তাই না? আপনি আমার ভিডিওতে আপনার সময় ইনভেস্ট করতেছেন, আমার পোস্ট পড়তেছেন, আপনার সময় ইনভেস্ট করতেছেন, আপনার কোর্স করতেছেন, আপনার সময়, আপনার মানি ইনভেস্ট করতেছেন এবং কোনো কিছু পাওয়ার আশায় এগুলো করতেছেন। ঠিক আছে? আমার ভিডিওটা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও না যে আপনি মজা করবেন। আমার ভিডিওটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমার ভিডিওটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন। সো আই নো যে আপনার যে সময়ের মূল্যটা কত বেশি। সো দ্যাটস ওয়াই আমি আপনার সময়, আমার কাছে আপনার সময়টার মূল্য অনেক বেশি। সো আমি চেষ্টা করি যে যতটা সম্ভব আপনাকে একদম প্র্যাকটিক্যালি জিনিসটা শেখানো যায়, একদম কোর জিনিসটা শেখানো যায়, বেসিক জিনিসটা শেখানো যায়, যেটা আপনার লাভ হবে। আজকে না হোক, 5 মাস পরে হবে, 2 মাস পরে হবে, 3 মাস পরে হবে। ঠিক আছে? আপনি যখন কোর্সটা ফুল কমপ্লিট করে ফেলবেন, আপনার একটা ওভারভিউ চলে আসবে এবং আপনার যখন লার্নিং মাইন্ডসেটটা থাকবে ভাই, তখন হচ্ছে আপনি বেস্ট হইতে পারবেন। সো আমি চেষ্টা করি এই একদম বেসিকলি যাতে আমি যেটা বলি পুরো ডিটেলসে সেটা যাতে আপনার কাছে পৌঁছায়। দ্যাটস ওয়াই আমি কখনো কাটসাট কিছুই করি না। আমি ইভেন প্রি যে রিসার্চটা আছে, স্ক্রিপ্ট লেখা, আমি স্ক্রিপ্টও লিখি না। আমি চাই যে আমার ভিতর যেটা আছে সেটা আপনি হিসেবে পান। ঠিক আছে? যে মেইন জিনিসগুলো, টপিকগুলো বলবো যে ঠিক আছে এটা করলে আপনার এটা হবে, এটা করলে এটা হবে না, ওইটা করলে কেন হবে, কি কারণে আপনাকে ওইটা করতে হবে এবং ওটা করলে আপনার কি উপকার হবে, এভরিথিং আমি চেষ্টা করি যে আপনাকে বোঝানোর, যাতে আপনি এভরিথিং বুঝতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন, আমার পেজটা অলরেডি এডিটের জন্য অলরেডি রেডি হয়ে গেছে। সো আমি একটা কি করতেছি, আমি জাস্ট একটা র্যান্ডম একটা যে কোনো একটা লিঙ্ক আমি এখানে ক্রিয়েট করব। ঠিক আছে? ফাইন। সো আমি আমার ইন্টারনাল লিঙ্ক ক্রিয়েট করব আপনার ওয়েবসাইটে। সো লিঙ্ক কিভাবে ক্রিয়েট করবেন, এটা হচ্ছে আমার এলিমেন্টর পেজ বিল্ডার। সো এলিমেন্টর কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন আপনি কিন্তু এখানে শিখে যাচ্ছেন। যে আমি এখানে ক্লিক করলে লেফট সাইডে এরকম একটা অপশন আসছে এবং সেখান থেকে এই যে দেখেন উপরে একটা সিকলের মতন একটা আইকন আছে, এটা দিয়ে যখন আপনি ক্লিক করবেন এখানে নিচে একটা অপশন চলে আসবে এক, অথবা আপনি কন্ট্রোল কে দিলেও সেম অপশনটা আপনি পাবেন। সো এখানে আপনি কি করতেছে, আমি একটা লিঙ্ক ক্রিয়েট করতেছি। ওকে, scaleseo.com/B2B SEO। ওকে, সো আমি এই লিঙ্কটা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে আমি কি করলাম, এই লিঙ্কটা ক্রিয়েট করে আমি এটাকে বোল্ড করে আমি আপডেট করে দিলাম। ফাইন। ওকে, দ্যাটস গ্রেট। সো আমি কি করলাম, আমি এখন ঢুকি আমার ওয়েবসাইটটা যাই। সো আমি লোকাল এসইও পেজটাই মনে হয় লিঙ্কটা করেছি। ফাইন। ওকে, সো দেখেন আমরা কিভাবে ব্রোকেন লিঙ্কটা ফাইন্ড করব। ওকে, এই যে হচ্ছে আমার ওয়েবসাইটটা এবং এই যে দেখছেন এইখানে দেখেন লিঙ্ক। আপনি একটা ওয়েব পেজে যে কিভাবে বুঝবেন যেটা লিঙ্ক, ওই ওয়েব পেজে যাওয়ার পরে আপনি
ওই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের যে লিঙ্কটা নরমালি নিচে অনেক সময় আন্ডারলাইন হিসেবে থাকে, অনেক সময় একটু বোল্ডেড আকারে থাকে, অনেক সময় অন্য কালারে থাকে। সো আমারটা দেখেন এখানে অন্য একটা গ্রিন টাইপের একটা কালার আছে। সো এছাড়াও আপনি যখন এই বোল্ডেড দেখেন, এটা কিন্তু নরমাল বোল্ড না, ঠিক আছে? তো যখন আপনি এখানে যাবেন তখন আপনার এই মাউসের যে কার্সরটা সেটা কি হয়ে যাবে, এটা হাতের মতন হয়ে যাবে, ঠিক আছে? দেখেন হাতের মতন, আর এখানে ব্লু কালার হয়ে গেছে। এবং নিচে দেখেন লেফট সাইডের নিচে আপনি লিঙ্কটা দেখতে পারতেছেন, ঠিক আছে? সো এখানে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আপনার একটা লিঙ্ক। সো আপনি যখন এই লিঙ্কটা ক্লিক করবেন, আমি একটা ক্লিক করলাম, দেখেন আমাকে সে কোন পেজে নিয়ে গেল, B2B SEO, this page doesn't seem to exist. ওকে, দ্যাট মিনস এই যে লিঙ্কটা আমি দেখাইলাম আপনাকে, ওই লিঙ্কটা হচ্ছে একটা ব্রোকেন লিঙ্ক। সো আপনি কি করলেন, ব্রোকেন লিঙ্কটা খুঁজে পেলেন। এটা তো আমি ম্যানুয়ালি দেখাইছি, এটা অলরেডি আপনি কি হবে, আপনি যখন এটাকে যে টুলটার কথা বলছি ব্রোকেন লিঙ্ক চেকার, অথবা আপনি SEMrush ব্যবহার করতে পারেন, আপনি Href ব্যবহার করতে পারেন, আপনি স্ক্রিমিং ফগ ব্যবহার করতে পারেন। যে কোনো একটা অডিট টুলে নিয়ে গেলে তারা আপনাকে কি করবে, টুলই হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ক্রল করে আপনার ওয়েবসাইটে যে ব্রোকেন লিঙ্কগুলো আছে সেগুলো বের করে দিবে। সো একদম ভেরি সিম্পল, জাস্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেটা আমি মনে রাখি, যে আপনি যদি কোনো কিছু সলভ করতে চান, পৃথিবীতে যে কোনো কিছুর প্রবলেম আছে মানে ওটার সলিউশন আছে। সো কখনো প্যানিক করবেন না। আর ওই জিনিসটা যখন আপনি সলভ করবেন, যে কোনো জিনিস আপনাকে সলভ করতে গেলে আগে ওই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারেন, আপনি কিন্তু সলিউশনটা অনেকভাবে করতে পারবেন। প্রবলেম একটাই, কিন্তু ওইটাকে সলিউশন করার প্রসেস কিন্তু অনেক থাকতে পারে। ওকে, সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ওয়েবসাইটে কোথায় কোথায় ব্রোকেন লিঙ্কগুলো আছে, দেন আপনি ওটাকে সলিউশন করতে পারেন। যে কি কি সলিউশন করতে পারেন তার একটা লিস্ট করবেন, মোস্ট সুইটেবল যে সলিউশনটা সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, এসইও বেস্ট প্র্যাকটিসের যেটা। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন আমি এটাকে করছি এবং আমার এই লিঙ্কটা এখন কি ব্রোকেন লিঙ্ক। সো আমি কি করতে পারি, ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে আমি 2 থেকে 3টা সলিউশন আনতে পারি। প্রথম সলিউশনটা হচ্ছে যে এই পার্টিকুলারলি যে লিঙ্কটা আমার এখানে আছে, এটার জন্য সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে যে আমার এই লিঙ্কটা দেখেন আমি কি নিয়ে দিছি, B2B SEO, এবং আমার ওয়েবসাইটে এইরকম একটা রিলেভেন্ট পেজ কিন্তু অলরেডি আছে। ওকে, সেটা হচ্ছে যে B2B SEO, দেখছেন অলরেডি একটা রিলেভেন্ট, একদম 100% রিলেভেন্ট একটা পেজ। সো দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর ইউ। আপনার ওয়েবসাইটের সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্কের জন্য ওই লিঙ্কটাকে রিডাইরেক্ট করে মোস্ট রিলেভেন্ট পেজের সাথে কানেক্ট করা, যাতে আপনার অডিয়েন্স যখন এই টাইপের কোনো লিঙ্ককে ক্লিক করবে অথবা এই টাইপের কোনো লিঙ্ক, ইউআরএল, পারমালিঙ্ক, স্ল্যাগ, যে সবকটা সেম জিনিস টাইপ করবে, যাতে আপনার ওই রিলেভেন্ট পেজটাই যেতে পারে। সো দিস ইজ দ্য বেস্ট অপশন, বেস্ট প্র্যাকটিসেস, যে আপনার ব্রোকেন লিঙ্কটাকে আপনার এই ওয়েবসাইটের একটা সব থেকে সুইটেবল, সব থেকে রিলেভেন্ট যে পেজটা আছে সেটাকে রিডাইরেক্ট করা। প্রথম অপশন, বেস্ট অপশন, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে যে যদি আপনি আপনার ওয়েবসাইটে কোনো রিলেভেন্ট পেজ খুঁজে না পান, যদি আপনার ওয়েবসাইটে কোনো রিলেভেন্ট পেজ খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি 2টা কথা চিন্তা করবেন মাথায়। যে প্রথম কথা হচ্ছে যে আপনার কি এই পেজটা অনেক দরকার। যদি আপনার এই পেজটা অনেক দরকার হয়, সেই ক্ষেত্রে এই পেজটার জন্য একটা অল্টারনেটিভ রিলেভেন্ট পেজ আপনি ক্রিয়েট করতে পারেন, তারপরে এই পেজটাকে ওই পেজের সাথে রিডাইরেক্ট করে দিতে পারেন। অপশন 1। দ্বিতীয় অপশন, যদি এই পেজটা যদি আপনার জন্য দরকার না হয়, তখন আপনি এই পেজটাকে ডিলিট করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন। সেটা আমরা এখন দেখব। প্রথম অপশনটা যেটা বললাম রিডাইরেক্ট করে দিতে, ওই অপশনটা আজকের ভিডিওতে আমরা দেখব। ওকে, সো তৃতীয় অপশন হচ্ছে যে যেটাকে সব থেকে ওর্স্ট অপশন বলা হয় এসইওর ভাষায়, যে আপনি এটাকে আপনার হোম পেজের সাথে রিডাইরেক্ট করে দিবেন, কিন্তু এটাকে আপনি করবেন না, আমি এটা রিকমেন্ড করব না। ওকে, আপনার সব থেকে মোস্ট অপশন 2টাই। একটা হচ্ছে যে যদি মনে করেন এই পেজটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আপনার এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতেই হবে, সো প্লিজ আপনি আপনার ওয়েবসাইটের একটা সুইটেবল, একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট করে ওটাকে রিডাইরেক্ট করে দেন। আর যদি দেখেন যে না, এটা আপনার ইম্পর্টেন্ট না, এটা আপনি পেজটাকে ডিলিট করে দেন। সো এটাই হচ্ছে আপনার অপশন।
এখন চলুন আমরা দেখি যে কিভাবে আপনি এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে ক্রিয়েট করবেন। তো আমি ধরে নিলাম যে এই লিঙ্কটা আমার জন্য বা এই পেজটা আমার জন্য ইম্পর্টেন্ট না। সেক্ষেত্রে আমি কি করব? আমি অবশ্যই এই পেজে যাব। যাওয়ার পরে সুন্দর করে আমি এই পেজে গেলাম এবং আমার লিঙ্কটা আছে এইখানে। সো যেখানে লিঙ্কটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আমার আসছে। আমি জাস্ট অপশনে যাব, যাওয়ার পরে দেখেন যখন এই লিংকের যে টেক্সটটা আছে এখানে ক্লিক করছি, এখানে দুইটা আইকন আছে, একটা হচ্ছে পেন আইকন আর একটা দেখেন আইকনটাকে যদি আমি জুম করি, দেখেন এটা একটা ব্রোকেন লিংকের মতন একটা আইকন, মানে হচ্ছে যে আপনি লিঙ্কটাকে কেটে দেন। ওকে, সো আমরা এই কাজটাই করব, যে এই লিঙ্কটা আমার আর প্রয়োজন নেই, যেহেতু আমার এই পেজটা ইম্পর্টেন্ট পেজ না। সো আমি এটাকে কি করবো, লিঙ্কটাকে কেটে দেব। সো দ্যাটস ইট, ডান। এখন কিন্তু আপনার এটা লিঙ্ক পাবেন না। আমি যদি এখানে এটাকে আপডেট করে দিই, দেখেন এখানে কেন, যদি একটা রিফ্রেশ দিই অ্যান্ড ওকে, ডান। দেখেন আমি এখানে যখন মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু আমার মাউসটা হাত হয়ে যাচ্ছে না এবং লেফট সাইডেও কিন্তু আপনি কোনো লিঙ্ক নিজে দিয়ে দেখতে পাচ্ছেন না। সো দিস ইজ এ বেস্ট প্র্যাকটিস। ওকে, যে আমার যেহেতু এই পেজটা ইম্পর্টেন্ট না, আমি পেজটাকে কি করে দিছি, জাস্ট রিমুভ করে দিছি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। সো এখন দেখি আমরা কিভাবে আমরা আজকের যে মেইন ভিডিও, আমাদের উদ্দেশ্য রিডাইরেক্ট। তো এখন আমরা রিডাইরেক্টের একটা সুন্দর একটা ওভারভিউ, একটা ডিসকাশন করব, যেটা এই ক্লাসের পরবর্তীতে আপনার আর কখনো কোনো ক্লাস দেখার প্রয়োজন হবে না। আই ক্যান গ্যারান্টি ইউ। যদি আপনার আরো প্রয়োজন হয় যে অন্য কোনো ক্লাস দেখার, আপনি আমাকে ডিরেক্টলি লিঙ্কডইনে মেসেজ করবেন, আমি আপনাকে একদম বুঝাই দিব। আপনি ডিরেক্টলি কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আমি আপনাকে পুরোটা বুঝাই দেবো যে আপনি কোথায় বুঝতে পারেন নাই। আমি ভাই আপনাকে পুরোপুরি কোঅপারেট করবো এবং আমি কোঅপারেট করতে রেডি। আপনার কাজ করা লাগবে কি, আপনার নিজেকে কোঅপারেট করতে হবে। সেটা হচ্ছে যে আপনার নিজেকে শেখার একটা আগ্রহ থাকতে হবে। ঠিক আছে, কোনো কিছু অর্জন করতে গেলে কষ্ট আপনাকে করতেই হবে। উইদাউট হার্ড ওয়ার্ক আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো চলুন আমরা আজকের টপিকে চলে যাই। সো আজকের টপিকটা হচ্ছে হোয়াট আর রিডাইরেক্ট। আমরা আসলে অলরেডি বুঝে গেছি যে রিডাইরেক্ট জিনিসটা কি। রিডাইরেক্ট জিনিসটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজ থাকবে, যে পেজটা, এই যে যেমন ধরেন এই একটা পেজ, এই পেজটা আপনার ওয়েবসাইটের একটা ইম্পর্টেন্ট পেজ, কিন্তু এই পেজটা কোনো কারণে ব্রোকেন হয়ে গেছে, মানে ভেঙে গেছে। এটা অনেক কারণেই হইতে পারে। ঠিক আছে, সো এই পেজটাকে এখন আপনি কি করবেন, রিডাইরেক্ট করবেন, অর্থাৎ ডাইরেকশনটা চেঞ্জ করবেন। ঠিক আছে, সো কার সাথে রিডাইরেক্ট করবেন, কোনো একটা রিলেভেন্ট পেজের সাথে রিডাইরেক্ট করবেন। অর্থাৎ যখন কেউ এই পেজটা লিখে সার্চ করবে, তখন সে আপনার ওই ইম্পর্টেন্ট পেজে চলে যাবে। আমার ওয়েবসাইটে কিন্তু এরকম অনেকগুলো পেজ আছে। যেমন ধরেন এই রিসোর্স সেকশনে আপনি গেলে দেখেন এখানে আছে যে গেট স্টার্টেড টুডে। সো নর্মালি গেট স্টার্টেড টুডে লিখলে আমার দেখেন এখানে কি ইউআরএলটা আসবে। ওকে ফাইন, সো গেট স্টার্টেড লিখলে এখানে দেখেন কি আসে, অডিট চলে আসছে। অর্থাৎ অডিটে কিন্তু আমি শিফট করে দিয়েছি। কেউ যদি গেট স্টার্টেড লিখে এইখানে ক্লিক করে, সে ডিরেক্টলি সুইচ করে অডিটে চলে আসবে। দ্যাট মিনস এখানে এমন কোনো অপশন নাই যে গেট স্টার্টেড টুডে, এরকম কোনো লিঙ্ক নাই। এখানে ডিরেক্টলি আমি অডিটে রিডাইরেক্ট করে দিয়েছি। আপনি এই এক্সাম্পলটা অনেক ভালোভাবে দেখতে পারবেন নিচে দেখলে। এই দেখেন নিচে যখন আমি গেট স্টার্টেড টুডে, এখানে আমি মাউসটা নিয়ে গেছি লেফট সাইডে, যদি আপনি খেয়াল করেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই। এই দেখেন এইখানে দেখছেন যে https://sqlseo.com get started today, এই যে পেজটা আপনি দেখছেন, এই যে পেজটা দেখলেন, এই পেজটা হচ্ছে আপনার ওই পেজের লিঙ্ক। এখন আমি যদি এখন এই পেজে ক্লিক করি, আমার কিন্তু এই পেজটা নিচে গেট স্টার্টেড এই পেজটা আসবে না, না এসে আমার এই অডিটের পেজটা চলে আসবে। যখন আমি দেখেন আমি ক্লিক করতেছি, লোক এখানে আমার অডিটের পেজটা চলে আসছে। তো এটা কেন আসছে, কারণ আমি রিডাইরেক্ট করে দিছি। অর্থাৎ কেউ যদি
আমি আমার ওয়েবসাইটে আমার যে এজেন্সি, আমার এজেন্সিতে আমি একটা ফ্রি অডিটের একটা অপশন রেখেছি আমার ক্লায়েন্টদের জন্য। সো যদি কেউ আমার সাথে কাজ করতে চায়, সো আমি তাকে কি করছি, ওকে ফাইন, লেটস স্টার্ট অ্যান্ড উই উইল স্টার্ট ফ্রম এ ফ্রি অডিট। ওকে, সো আমি তাদেরকে এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসছি, অর্থাৎ যেই ওইখানে ক্লিক করবে এখানে রিডাইরেক্ট করে নিয়ে আসছি। দ্যাট মিনস যে রিডাইরেক্ট মানে হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের এমন কোনো পেজ থাকবে যে পেজটা শুধুমাত্র যে ব্রোকেন লিঙ্কই হইতে হবে এমন কোনো কথা নেই। আপনার এমন হইতে পারে আপনি কোনো ক্যাম্পেইন রান করতেছেন, যে যেমন ধরেন যে এখন শীতকাল পড়ে গেছে, সো অনেকে আছে কি যে শীতের কালেকশন নিয়ে আসছে, শীতের অনেক প্রোডাক্ট নিয়ে আসছে। সো ওই প্রোডাক্টগুলোকে এখন সে একটা ক্যাম্পেইন প্রচারণা করতেছে, যেমন ধরেন যে একটা প্রোডাক্ট কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এত পার্সেন্ট ডিসকাউন্ট। সো যখন কেউ আপনার ওই ডিসকাউন্টের লিঙ্কে ক্লিক করবে আপনাকে কিন্তু সে রিডাইরেক্ট করে একটা প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনাকে কি করতে হবে, রিডাইরেক্ট অপশনটা কাজ করে। সো আমরা এখন দেখব যে যে রিডাইরেক্টগুলো আমরা করছি অথবা কোন কোন ক্ষেত্রে আপনার রিডাইরেক্ট করার প্রয়োজন হইতে পারে, সেই রিজনগুলো আমরা শিখবো। কারণ আপনি যদি আগে প্রবলেম সম্পর্কে জানেন যে ঠিক আছে এই প্রবলেমটা হয়েছে, সো এই প্রবলেমের জন্য রিডাইরেক্ট হচ্ছে বেস্ট অপশন, এই প্রবলেমটা হইতেছে এই প্রবলেমের জন্য রিডাইরেক্টটা হচ্ছে বেস্ট অপশন। সো যখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানবেন তখন কিন্তু আপনি এটা যে সলিউশনটা সেটা খুব ইজিলি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো চলুন আমরা জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট অপশনটা ব্যবহার করবেন। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের কোনো পেজ যদি ডিলিট করে দেন, অর্থাৎ কি হইলো যে আপনার ওয়েবসাইটের একটা আপনি একটু নোট করে নিতে পারেন। এটা আসলে আমি আজকে সময় খুব অল্প পেয়েছি, তো আমি এখানে নোট করে লিখতে পারিনি। তো আপনি নোট করে লিখে নিতে পারেন, আমি আস্তে আস্তে বলতেছি। সো কোন কোন ক্ষেত্রে আপনি এই যে অপশনটা করবেন, প্রথমত হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের কোনো পেজ ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে। সো ডিলিট করে দিলে এখন ওই পেজটা এখন কি হয়ে গেছে, ওই পেজটা এখন 404 ইরর হয়ে গিয়েছে, অর্থাৎ 404 ইরর, অর্থাৎ ওই পেজটা এখন আর এক্সিস্ট করতেছে না। সো যদি ওই পেজটাকে আপনি ইম্পর্টেন্ট মনে করেন, অর্থাৎ ওই পেজটা আগে ছিল অনেকদিন ধরে এবং ওই পেজে ট্রাফিক আসতো, মানে আপনার ইউজারও ওই পেজ সম্পর্কে অলরেডি জানে। সো এখন কি করবে, এখন ইউজাররা যখন ওই পেজটা লিখে ক্লিক করবে তখন কিন্তু ওই পেজের কন্টেন্টটা তারা আর পাবে না, বিকজ ওই পেজটা অলরেডি ডিলিট হয়ে গেছে, আপনি ডিলিট করে দিচ্ছেন, এখন ওই পেজটা এক্সিস্ট করতেছে না। সো এখন ওই যে ট্রাফিকগুলো আছে ওই ট্রাফিকগুলো কিন্তু অন্য পেজে চলে যাবে, দ্যাট মিনস আপনার কম্পিটিটরের পেজে চলে যাবে। সো ওই ট্রাফিকগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে রাখার জন্য কি করতে পারেন, রিডাইরেক্ট করতে পারেন, অর্থাৎ ওই যে ডিলিট পেজটা ছিল ওই পেজের সাথে রিলিভেন্সি বজায় রেখে আরেকটা কোনো কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে হয় পাবলিশ করতে পারেন, অথবা যদি এক্সিস্টেড কোনো কন্টেন্ট থাকে যে কন্টেন্টটা আপনার ওই পেজটার সাথে রিলেভেন্ট সেই কন্টেন্টে রিডাইরেক্ট করে দিতে পারেন, যাতে যে ইউজাররা ওই পেজটাকে ক্লিক করবে আগের ইউআরএলটাকে, সে যে নতুন ইউআরএলে পৌঁছায় যায়। ফাইন, প্রথমত অপশন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে যে আপনি আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে বড় করতে চান। এই বড় করার ক্ষেত্রে আপনি কি হয়েছে, আপনি একটা ব্র্যান্ড নেম দিতে চান, ঠিক আছে। সো এই ব্র্যান্ড নেমের ক্ষেত্রে আপনার আগে যে ব্র্যান্ড নেম অর্থাৎ যে ডোমেইন নেমটা ছিল এটাকে বলা হয় ডোমেইন নেম scalesia.com। এই ডোমেইন নেমটা এখন আর আপনার পছন্দ হচ্ছে না, সো আপনি একটা সুন্দর একটা নেম খুঁজতেছিলেন, সেই নেমটা এখন পেয়ে গেছেন, এখন সেই নেমটা নিয়ে আপনি কি করতে চান, আগাইতে চান সামনের দিকে। সো এই ক্ষেত্রে কি হবে, আমার কিন্তু এই ধরেন যে আপনার এই এক্সিস্টেড অর্থাৎ কারেন্ট যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে অলরেডি একটা ট্রাফিক আসে, ভালো অ্যামাউন্ট অফ ট্রাফিক আসে। সো এই ট্রাফিকগুলোকে যদি আপনি এখন ওই ওয়েবসাইটে না নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে পুরো যে মার্কেটিং প্রসেসটা সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, এই ট্রাফিকগুলোকে আপনার ওই নতুন যে ওয়েবসাইট যেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন ওপেন করার ওইখানে রিডাইরেক্ট করতে হবে, যাতে আপনার ট্রাফিকরা না বুঝে যে ঠিক আছে ভাই ওয়েবসাইটটা এখন গন হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা কিভাবে করবেন, এটা আপনি রিডাইরেক্টের থ্রুতে করতে পারবেন। অন্য অপশন হচ্ছে যে আপনি কন্টেন্ট যে ম্যানেজমেন্ট যে সিস্টেমগুলো আছে, যেমন ধরেন যে ই কমার্স স্টোরের জন্য শপিফাই কিন্তু অনেক ভালো রেদার দেন ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেসের থেকে শপিফাই অনেক ভালো। সো আপনি কি করলেন, আপনি একটা ছোটখাটো একটা ই কমার্স স্টোর শুরু করেছিলেন ওয়ার্ডপ্রেসের থ্রুতে এবং এই স্টোরটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং অনেক বেশি সেলস হচ্ছে। এখন আপনি এটাকে সুইচ করে শপিফাইতে যেতে চান, অর্থাৎ সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এইগুলোকে বলা হয়।
সো এগুলো আপনি চেঞ্জ করতে চান, সো তখন কিন্তু আপনাকে কি করতে হবে, একটা রিডাইরেক্ট করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার কি হবে, রিডাইরেক্টটা কাজে লাগবে। ওকে, তারপরে আমরা দেখতে পারি যে ডিলেটিং, আচ্ছা এখন আরেকটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে যে এই দেখেন আমার এখানে একটা অপশন আছে, এটা কেন আসছে, এটা হচ্ছে কানেকশন ইজ সিকিউর, এটা এইচটিটিপিএস এর থ্রুতে আসছে। আপনার যখন ওয়েবসাইটটা ফার্স্টে বিল্ড করবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা এরকম থাকবে না, আপনার ওয়েবসাইটটা থাকবে এইচটিটিপি, অর্থাৎ সিকিউর থাকবে না, নন সিকিউর থাকবে, ঠিক আছে। তখন এখানে একটা গুগল একটা অ্যালার্মিং একটা দিবে, আইকন দিবে। সো তখন আপনাকে কি করতে হবে, ওই আইকনটাকে এইচটিটিপি কে আপনার এইচটিটিপিএস এ কনভার্ট করতে হবে, ঠিক আছে। সো এটাও আপনি করবেন রিডাইরেক্টের থ্রুতে। আমরা প্রতিটা জিনিস দেখব, ওকে, এভরিথিং আমরা দেখব। এবং যেটা বলছি যে এই ভিডিওটা অন্য কোনো ভিডিওর মতন হবে না যে শুধুমাত্র আমি 301 রিডাইরেক্ট কিভাবে করে দেয় আমি করে ফেললাম, 302 রিডাইরেক্ট করে দেয় কিভাবে করে ফেললাম। আমি একদম কোর বিষয়ে যাব, একদম কোর, যেখান থেকে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে ভাই আমি কেন করলেন এটা, কেন হইল এটা, আমি কোন সময় করব, কিভাবে করব, কোন বেনিফিটের আশায় করব। সো এভরিথিং আপনি এখান থেকে জানতে পারবেন। আপনি কোনো ভিডিওতে, এর আগে আপনি গ্যারান্টি দিচ্ছি ইউটিউবে সার্চ দিতে পারেন, কোনো ভিডিওতে আপনি এরকম ডিটেলসে পাবেন না রিডাইরেক্ট নিয়ে কথা বলতেছে শুধুমাত্র 301 302, ঠিক আছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে সিচুয়েশন আপনি রিডাইরেক্ট করতে হবে, কি করতে হবে, কেন করতে হবে, এসব কিন্তু আপনি কিছু পাবেন না এখানে। আই ক্যান গ্যারান্টি, যদি পেয়ে থাকেন আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এই ভিডিওটা বলে দিছে, ঠিক আছে। এটা জাস্ট আমি বলতেছি যে আপনাদেরকে আরো বেশি করার জন্য, যে অনুপ্রাণিত করার জন্য, যে ঠিক আছে আপনি ভিডিওটা দেখেন, এটা আসলে আপনার অনেক উপকার দিবে, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট টপিক। সো এইচটিটিপিএস থেকে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ যেতে গেলে আপনাকে রিডাইরেক্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে যে আপনি পুরো যে পারমালিঙ্ক, এটাকে বলা হয় পারমালিঙ্ক অথবা ইউআরএল অথবা স্ল্যাগ, এটাকে যদি পুরোপুরি চেঞ্জ করে দেন, এটা গতকালকে আমরা দেখছি যে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে অডিট আছে, অডিটার এখানে আমরা যদি অন্য কিছু অ্যাড করতে চাই, নতুন একটা পারমালিঙ্ক দিতে চাই, সো উই ক্যান। সো এটাকে যখন চেঞ্জ করবেন তখন কি হবে, এই পেজটা কিন্তু ইরর হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে তখন এই ইউআরএলটাকে ওই ইউআরএল এর সাথে, নতুন ইউআরএল এর সাথে রিডাইরেক্ট করে দেওয়া, ঠিক আছে। সো এটা কখন করবেন, যখন আপনার ওয়েবসাইটটা পারমালিঙ্ক চেঞ্জ করবেন। সো এই যে 4 থেকে 5টা যে রিজন বলেছি, এই রিজনের জন্যই মূলত আপনার রিডাইরেক্টটা প্রয়োজন হয়। সো আমরা বুঝে গেছি। এখন আমরা আলোচনা করব যে টাইপস অফ রিডাইরেক্ট। সো টাইপস অফ রিডাইরেক্ট কি কি হইতে পারে। ওকে, normally there are two types of redirect. Okay, on permanent and other one is temporary redirect. Okay, so permanent redirect আমরা কখন করব, টেম্পোরারি রিডাইরেক্ট আমরা কখন করব, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। পার্মানেন্ট রিডাইরেক্টটা কেন করব, আচ্ছা সবার আগে আমরা এটাই আসি যে পার্মানেন্ট রিডাইরেক্ট কি। পার্মানেন্ট রিডাইরেক্ট হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের একটা পেজকে ডিলিট করে দিচ্ছেন পুরোপুরি, ওকে, ওই পেজটা আপনার আর প্রয়োজন নেই। এখন আপনি কি করতেছেন, ওই পেজে যেসব ট্রাফিক আসতো ওই ট্রাফিকগুলোকে যদি আপনি ধরে রাখতে চান, অথবা ওই পেজটা ধরুন যে র্যাঙ্কিংয়ে ছিল, সো ওই র্যাঙ্কিংটাকে যদি আপনি ধরে রাখতে চান, অথবা ওই পেজে আপনার অনেকগুলো কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে। ব্যাকলিঙ্ক কি জিনিস এটা বোঝা এখন লাগবে না, ভবিষ্যতে লাগবে, আমি বুঝাই দিব। তো ব্যাকলিঙ্ক আছে, ওই ব্যাকলিঙ্কগুলোর যেটা পাওয়ার আছে, ওই পাওয়ারটাকে যদি আপনি ধরে রাখতে চান, তখন কি হবে, ওই পেজটাকে আপনার পার্মানেন্টলি 301 অর্থাৎ 301 রিডাইরেক্ট করতে হবে রিলেভেন্ট কোনো পেজের সাথে, ঠিক আছে। যখন আপনি রিলেভেন্ট কোনো পেজের সাথে রিডাইরেক্ট করে দিবেন, তখন ওই যে ওয়েবসাইটটা ছিল, ওই যে পেজটা ছিল, ওই পেজে যে ট্রাফিকগুলো আসতো সে এখন ওই নতুন পেজে চলে যাবে। ওই পেজে যে পাওয়ারটা ছিল ব্যাকলিঙ্কে, সেই পাওয়ারের পুরোটাই লিঙ্কস জুস, লিঙ্ক ইকুইটি কি জিনিস আমি এভরিথিং বলবো, এই সবগুলোই চলে যাবে ওই নতুন পেজে। ওই পেজের যে কন্টেন্টটা সেটা চলে যাবে নতুন পেজের কন্টেন্টে রিডাইরেক্ট হয়ে যাবে। সো এটাই এই ক্ষেত্রে হচ্ছে আপনার 301 রিডাইরেক্টটা করতে হবে, পার্মানেন্ট রিডাইরেক্ট করতে হবে, যেটা সার্চ ইঞ্জিনকে এটা পাস করে যে না এই পেজটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে, কিন্তু এই পেজের জন্য একটা
সুইটেবল আইডিয়াল কন্টেন্ট এটা। সো আমি এই পেজটাকে র্যাঙ্কিং থেকে ডির্যাঙ্ক করব না। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। সো কখন আমরা এখন টেম্পোরারি রিডাইরেক্ট করব? টেম্পোরারি রিডাইরেক্ট হচ্ছে আপনি দুইটা বিষয়ের ক্ষেত্রে করতে পারেন। এক হচ্ছে ধরুন যে আপনার ওয়েবসাইটটা কোনো কাজ করতেছেন, সো এখন আপনার এই ওয়েবসাইটটাই কি হচ্ছে যে কিছু সময়ের জন্য আপনার ওয়েবসাইটটার যে ট্রাফিকটা আছে, এই পেজের ট্রাফিকটা ধরেন যে এই পেজের একটা ডিজাইন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, আমি রেকমেন্ড করবো যদি কোনো ডিজাইন চেঞ্জ করেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে রিডাইরেক্ট করার অথবা নো ইন্ডেক্স ট্যাগ বসায় রাখার। কি নো ইন্ডেক্স ট্যাগ কি জিনিস? আপনি গুগলকে বলতেছেন যে এই পেজটাকে আপাতত তুমি আর ইন্ডেক্স করো না, ঠিক আছে, কারণ এই পেজটা হয় আমি কোনো কাজ করতেছি না, এই পেজটার ভিতরে আমার কোনো একটা সমস্যা আছে যেটাকে আমি ফিক্স করতেছি, তো তুমি এই পেজটাকে আপাতত ইন্ডেক্স করো না। সো দিস ইজ, এটা আপনি গুগলকে বলতে পারবেন নো ইন্ডেক্স ট্যাগের থ্রুতে, ঠিক আছে। সো টেম্পোরারি যখন রিডাইরেক্ট করবেন দ্যাট মিনস হচ্ছে যে আপনি গুগলকে বলতেছেন যে ঠিক আছে আমার এই পেজটা পুরোপুরি আমি ডিলিট করি নাই, আমি এই পেজটা আবার ব্যাকে আনবো, আবার এটাকে আবার আমি পাবলিশ করব, কিন্তু এই যে সময়টুকু আছে এই সময়টুকু তুমি এই পেজটা না দেখায় এই পেজটা দেখো, রিলেভেন্ট কোনো একটা পেজে রিডাইরেক্ট করে দিবেন, প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনি কি করতে পারেন, আপনার ব্যবসাটা যদি একটা সিজনাল ব্যবসা হয়, যেমন অনেকে আছে যারা যদি ধরেন উইন্টারের ব্যবসা করে, ঠিক আছে, মানে শীতের ব্যবসা, শীতের ক্লথিং, সো তাদের সিজন তো কি শীতকাল এখন চলতেছে, সো তারা কি করতে পারে, তারা এইসব শীতের প্রোডাক্টের ক্ষেত্রে ওইরকম রিডাইরেক্ট করতে পারে, অর্থাৎ যারা সামারের যে প্রোডাক্টগুলো ছিল অথবা অন্যান্য যেসব প্রোডাক্ট ছিল সেই সব প্রোডাক্টকে রিডাইরেক্ট করে এই শীতের প্রোডাক্ট আনতে পারে, অথবা যদি তারা কোনো ক্যাম্পেইন প্রচারণা করে অর্থাৎ ক্যাম্পেইন রানিং করে, সেই ক্যাম্পেইনের ক্ষেত্রেও কিন্তু তারা কি করতে পারে, টেম্পোরারি রিডাইরেক্ট দিতে পারে। যেমন ধরেন 7 দিনের ক্যাম্পেইন, 8 দিনের ক্যাম্পেইন, 10 দিনের ক্যাম্পেইন, 14 দিনের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো কিন্তু অল্প দিনের হয় এবং এই ক্যাম্পেইনগুলোর জন্য একটা মানে শর্ট টাইম টেম্পোরারি একটা পেজ ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো ওই ক্ষেত্রেও কি করতে পারে, তারা এই রিডাইরেক্টটা ব্যবহার করতে পারে, যেটা টেম্পোরারি। আর যদি আপনি পার্মানেন্ট রিডাইরেক্ট ব্যবহার করেন অবশ্যই আমি বলবো যে আপনি 1 বছরের বেশি সময় ওই রিডাইরেকশনটা রেখে দিবেন। আদারওয়াইজ এটা গুগলও রিকমেন্ড করে যে আপনি 1 বছরের বেশি সময় রিডাইরেকশনটা রেখে দেন, ঠিক আছে। সো এটাও আপনি খেয়াল রাখবেন। কিভাবে করবেন আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। ওকে, সো আমরা এটা কিন্তু বুঝে গেছি যে কি কি করতে হবে। টাইপস অফ রিডাইরেক্ট, কত টাইপস অফ রিডাইরেক্ট বলছিলাম, একটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট, একটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট। হ্যাঁ, সার্ভার সাইড রিডাইরেক্টও আছে, ক্লায়েন্ট সাইড রিডাইরেক্টও আছে, সো দুইটাই। ওকে, সার্ভার সাইড মানে হচ্ছে যে এই যে সার্ভারের রিলেটেড যে রিডাইরেক্ট, এবং ক্লায়েন্ট সাইড রিডাইরেক্টগুলো এখন এসইও রিকমেন্ডেড না, ওটা এসইওর জন্য না, ঠিক আছে। এসইওর জন্য হচ্ছে ক্লায়েন্ট ওই সার্ভার সাইড রিডাইরেক্ট, অর্থাৎ যেগুলো আমি আপনার সাথে আলোচনা করতেছি। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদের বিষয়টা নেক্সট যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই যে রিডাইরেক্টগুলো এটা কোড কি, অর্থাৎ পার্মানেন্ট রিডাইরেক্টের কোড কি, টেম্পোরারি রিডাইরেক্টের কোড কি। তো যেহেতু আমরা পার্মানেন্ট রিডাইরেক্ট নিয়ে আলোচনা করতেছি, তো পার্মানেন্ট রিডাইরেক্টের কোড হচ্ছে 301। এটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট। এই কোডগুলোর কথা কেন বলতেছি, আপনি যখন কোনো টুল ব্যবহার করবেন, কোনো প্লাগইন ব্যবহার করবেন, তখন হচ্ছে আপনি এই কোডের মাধ্যমেই আপনাকে ওইখানে বসাইতে হবে রিডাইরেক্টটা। আর টেম্পোরারি রিডাইরেক্ট কি 307 অথবা 302, এই দুইটা হচ্ছে আপনার জন্য টেম্পোরারি রিডাইরেক্ট। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব যে কিছু কমন মিস্টেক দেখব, যে কমন মিস্টেকসগুলো আপনাকে রিডাইরেক্টের যে মেইন যে আপনি করতেছেন, অর্থাৎ একটা রিডাইরেক্ট কেন করতেছি, যেটা আমি একটু আগেই বললাম যে রিডাইরেক্টটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে র্যাঙ্কিংটা, পার্মানেন্ট রিডাইরেক্ট আপনার ওয়েবসাইটের যে র্যাঙ্কিংটা ছিল, যে পেজটা, সেই পেজের র্যাঙ্কিংটা ধরে রাখতে সাহায্য করে, এক। দুই হচ্ছে ওই আগের পেজে যে ট্রাফিকগুলো আছে সেই ট্রাফিকগুলোকেও ধরে রাখতে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে ওই আগের পেজের যে ব্যাকলিংকগুলো ছিল এবং এই পেজের যে অথরিটিটা ছিল সেই অথরিটিটাও পুরোপুরি ধরে রাখতে সাহায্য করে, অন্য পেজে ডাইরেক্ট সুইচ করে দেয়, ঠিক আছে। সো একটা পেজ কিন্তু আপনার দোকানের মতন ভাই, অনেকদিন সময় নিয়ে আপনাকে বিল্ড করতে হবে, র্যাঙ্কিং করতে হবে, ওভারনাইট কিছুই হবে না। সো এতদিনের একটা কষ্টের ফল যদি আপনার একদম এটা ডিলিট করার মাধ্যমে চলে যায়, এটা তো আসলে আর হইল না, মানে তাহলে কষ্টের তো আপনি ফলটা পাবেন না। সো এই কারণে হচ্ছে এই রিডাইরেক্ট অপশনটা চলে আসে। ওকে,
সো আশা করি বুঝতে পারছেন। এখন দেখবো যে মানুষ কমন মিস্টেকটা কি করে, কি কমন মিস্টেক করে, যে কমন মিস্টেকের কারণে এই যে রিডাইরেক্টটার যে আসল যে আপনার যে রেজাল্টটা, আউটপুটটা, সেটা আসলে মানুষ নিতে পারে না, বা এসইও এক্সপার্টরা বেস্ট প্র্যাকটিসটা ইমপ্লিমেন্ট করতে পারে না বলে এইটা তারা বারবার ভুল করে। প্রথমত হচ্ছে যে তারা কি করে, যে তারা যদি মানে অ্যানালাইসিস করতে ভুল করে, অথবা তারা যদি আপনার ভালো করে প্রেডিক্ট করতে না পারে, ঠিক আছে, ভালো করে বুঝতে না পারে, তারা যদি নলেজের গ্যাপ থাকে, তখন তারা কি করে ফেলবে, রিডাইরেক্ট লুপ ক্রিয়েট করে ফেলবে। রিডাইরেক্ট লুপটা কি জিনিস একদম সিম্পল ওয়েতে আমি বুঝাই দিই। ধরুন আপনার 3টা পেজ আছে, ঠিক আছে, পেজ এ, পেজ বি, পেজ সি। ওকে, সো আমি এখানে একটু লিখি, বিষয়টা একটা ইন্টারেস্টিং জিনিস। সো ধরুন আপনার 3টা পেজ আছে, পেজ এ, পেজ এ, পেজ বি, পেজ সি। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে পেজ এটা আপনি ডিলিট করে দিয়েছেন, ঠিক আছে। এখন আপনি পেজ এটাকে কি করছেন, পেজ বিতে রিডাইরেক্ট করে দিয়েছেন, ঠিক আছে। এখন পেজ বিটাকে আবার কি করছেন, পেজ বিটাকে আবার পেজ এতে রিডাইরেক্ট করছেন। ওকে, সো আরেকটা ধরেন যে পেজ ডি। ওকে, 4টা পেজ। সো প্রথমত আপনি কি করছেন, পেজ এটাকে রিডাইরেক্ট করে দিয়েছেন পেজ বিতে, ফাইন। পেজ বিটাকে রিডাইরেক্ট করছেন পেজ সিতে। ওকে, আবার পেজ সি কে রিডাইরেক্ট করছেন পেজ এতে, আবার পেজ এ কে রিডাইরেক্ট করছেন পেজ ডিতে। ওকে, তো এই জিনিসটা হলে কি হবে, যখন কেউ আপনার ওয়েবসাইটটায় এই পেজ এতে ক্লিক করবে, পেজ এ সবার আগে, অর্থাৎ আপনার যে ব্রাউজার, সেই ব্রাউজার সবার আগে চেষ্টা করবে, প্রথমে রিডাইরেক্ট করছিলেন কাকে, বিকে, সো বিতে যাওয়ার। বি কোথায় নিয়ে যাবে আপনাকে, নিয়ে যাবে সিতে। পরে সি কোথায় নেবে, সি নিয়ে যাবে এ কে, পরে এ নিয়ে যাবে ডি কে। অর্থাৎ এই যে যেটা সার্কেলের মতন ঘুরতেছেন না, এটাকেই বলা হয় লুপ। এই লুপটা কেন আপনার জন্য সমস্যা? সার্চ ইঞ্জিন কিন্তু আপনার ওয়েবসাইটে সারাক্ষণ থাকার জন্য আসে না। সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসে। সো আপনাকে এই জিনিসটার উপরে খেয়াল করতে হবে, যাতে আপনি ওই টাইমটাকে যথেষ্ট মানে ওয়াইজ ভাবে ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে। দ্বিতীয়ত, আপনার এই লুপটা কি করবে, আপনার ওয়েবসাইটের পেজ লোড স্পিড টাইমটা স্লো করে দিবে, এবং স্লো স্পিড কেউই পছন্দ করে না, কেউ কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে চায় না। সো এটাও কিন্তু আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে এই জিনিসটা যে লুপটা ক্রিয়েট করতেছে, এই লুপটা আপনার ওয়েব র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। তো আপনার বেস্ট প্র্যাকটিস কি, ডিরেক্টলি, যেহেতু আপনি দেখতেছেন মাঝখানে দুটো অলরেডি ব্রোকেন হয়ে গেছে, মানে এই দুটো অলরেডি 404 ইরর, আপনি ডিরেক্ট এর সাথে ডির কানেকশন করে দিবেন, অর্থাৎ এ থেকে রিডাইরেক্টটা ডিরেক্ট ডিতে দিয়ে দিবেন, তাহলে ডিরেক্টলি আপনি চলে যেতে পারতেছেন। এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আরেকটা হচ্ছে যে ইউজিং রং টাইপ অফ রিডাইরেক্ট। আপনি কি করতেছেন, আপনি যদি ওই যে বেনিফিটের কথা বললাম, যে র্যাঙ্কিং ঠিক থাকবে, ব্যাকলিঙ্ক যে অথরিটি সেটা পাস করবে, ট্রাফিক গুলো পাস করবে, এইগুলো করতে গেলে অবশ্যই আপনাকে 301 রিডাইরেক্টটা ওইখানে এনাবল করতে হবে। 302 টেম্পোরারি কোনো রিডাইরেক্ট ওইখানে কাজ করবে না, আপনাকে সবসময় পার্মানেন্ট রিডাইরেক্ট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। যদি ওই দেখেন যে ওই পেজটা আর দরকার নেই, কিন্তু ওই পেজে একটা যথেষ্ট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ট্রাফিক ওই পেজে আছে, এবং ওই পেজের একটা অথরিটি আছে, সো এইগুলোকে যদি আপনি ওয়েস্টেড হইতে না দিতে চান, তখন আপনাকে এই পার্মানেন্ট রিডাইরেক্টটা তৈরি করতে হবে। সো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট কমন মিস্টেক, যেটা বেশিরভাগ এসইও এক্সপার্ট করে থাকে, কিন্তু অবশ্যই আপনি করবেন না, তাহলে তো আমি রাত 2টার দিকে এত কষ্ট করে ভিডিওটা বানাইতেছি না, তাই না? সো বিষয়টা আপনি যাতে খেয়াল করতে পারেন। এখন আমরা চলুন দেখে নেব কিভাবে আপনি রিডাইরেক্ট করবেন। সো এই ক্ষেত্রে আমি একটা টুলের সাজেস্ট করবো, আপনার কোনো কষ্ট করার দরকার নেই, কোডিং করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে যে একটা টুল হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা প্লাগইন হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। সো প্লাগইনটার নাম কি, প্লাগইনটার নাম হচ্ছে যে রিডাইরেকশন। অনেকগুলো প্লাগইনই আছে, অনেকে অনেক প্লাগইন রিকমেন্ড করে, আমি জাস্ট এই প্লাগইনটা আমার কাছে ভালো মনে হয়, দ্যাটস ওয়াই আমি এটাকে রিকমেন্ড করতেছি, বাট সব প্লাগইনই ভালো। সো রিডাইরেকশন, ওকে। সো দেখেন, রিডাইরেকশন প্লাগইনটা যখনই আমি এখানে লিখছি, তখনই এখানে কি আসবে, এখানে আপনার অপশন চলে আসবে অনেক।
ওকে, এত টাইম লাগতেছে কেন? আমার কি নেটের সমস্যা? আচ্ছা, এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা হচ্ছে যে আমি আমার ইনস্টল করা আছে, আমি ওইখান থেকে দেখাবো। আরো একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে 301 রিডাইরেক্ট। ওকে, রিডাইরেক্ট। আচ্ছা, 301 রিডাইরেক্ট, আমি এই যে 301 রিডাইরেক্টের যে প্লাগইনটা কি টাইপের পিক আছে আমি এটা দেখাই দিব, ঠিক আছে? যেটা একটু সমস্যা করতেছে। ওকে, সো চলুন আমরা একটু দেখে নিই। সো লেটস গো। আমরা একটু ইনস্টল প্লাগইনে যাই। ওকে, গেলাম। সো এখানে যাওয়ার পরে দেখেন আমার এই রিডাইরেক্টের যে প্লাগইনটা আছে, সেই প্লাগইনটা হচ্ছে আমি এখানে এই যে দেখছেন রিডাইরেক্টের যে প্লাগইনটা, এটা হচ্ছে এই যে রিডাইরেকশন। সো এখানে আপনি সেটিং এ যাওয়ার পরে আমি একটু জাস্ট একটা দেখাই দিই। যে কোনো প্লাগইনেরই আপনি কোথায় যাবেন? আপনি সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে আপনি কি করবেন? একটা নতুন রিডাইরেকশন এখানে এড করবেন। সো এটা আপনি কিভাবে করবেন? এটাও আমি এখানে ডিরেক্টলি বলে দিচ্ছি আপনাকে। ওকে, এখানে রিডাইরেক্টে ক্লিক করবেন আপনি। আমার অলরেডি কিছু রিডাইরেক্ট করা আছে। সো আমি জাস্ট এখান থেকে কি করছি দেখাবো যে আমার দেখছেন ম্যাক্সিমাম কিন্তু 301 রিডাইরেক্ট, মানে আমি অনেকগুলোই পার্মানেন্টলি রিডাইরেক্ট করেছি। সো আপনার এখানে অ্যাড নিউ রিডাইরেক্টে ক্লিক করতে হবে। এই যে এখানে অ্যাড নিউ রিডাইরেক্টে ক্লিক করতে হবে। যখন আপনি অ্যাড নিউ রিডাইরেক্ট ক্লিক করবেন, সোর্স ইউআরএল মানে হচ্ছে যে আপনার যে ইউআরএলটা, যেটা হচ্ছে আপনি চাচ্ছেন রিডাইরেক্ট করতে, সেই ইউআরএলটাকে আপনাকে চুজ করতে হবে। সো ধরুন আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি যে এই যে লোকাল এসইও যে সার্ভিসটা না, এটাকে আমি রিডাইরেক্ট করব। জাস্ট দেখাই দিই, এটাকে আমি রিডাইরেক্ট করব অন্য একটা সার্ভিস পেজের সাথে। ধরুন যে আমি এই বিটুবি SaaS এসইও যে সার্ভিস পেজটা আছে, না বিটুবি এসইও যে সার্ভিস পেজটা আছে, এই পেজটাই রিডাইরেক্ট করে দিব। তো এটা কিভাবে করব? এটা হচ্ছে এই লোকাল এসইও যে অপশনটা, সোর্স ইউআরএল মানে হচ্ছে যে এই পেজটাকে আমি রিডাইরেক্ট করতে চাচ্ছি টার্গেট ইউআরএল এই পেজে। ওকে, সো আমি এটা কি করলাম? এটা করলাম। এখানে কোয়েরি প্যারামিটারস অবশ্যই এক্সাক্ট ম্যাচ ইন এনি অর্ডার দিবেন। মনে রাখবেন এক্সাক্ট ম্যাচ ইন এনি অর্ডার, অর্থাৎ যা যা দিচ্ছি ঠিক সেটুকু হলেই রিডাইরেক্ট করবে, আদারওয়াইজ রিডাইরেক্ট করবে না। ঠিক আছে? সো এখানে গ্রুপ রিডাইরেকশন দিচ্ছেন, অবশ্যই আমি রিডাইরেক্ট করতে চাচ্ছি, এবং এরপরে আমি কি করবো? আমি অ্যাড রিডাইরেক্ট, অ্যান্ড দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, আমি এটা কি করছি? রিডাইরেক্ট করে দিচ্ছি। এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এইখানে দেখবেন, এখানে দেখেন লোকাল এসইও সার্ভিস, অর্থাৎ এই পেজটা ধরলাম যে আমি এই পেজটা ডিলিট হয়ে গেছে এবং এই পেজটা আমি চাচ্ছি যে এখন রিডাইরেক্ট করতে। এইখানে দেখবেন আমি এখন যখনই রিফ্রেশ দেবো, এখানে চেঞ্জ হয়ে যাবে ইউআরএলটা। লুক, আই এম ফেসিং সাম ইস্যু। আমার হয়তো সাইডে কোনো একটা ইস্যু হচ্ছে। অলরেডি আমাকে একটা মেল দেওয়া হয়েছে। যাই হোক, সো ওইটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে? এখানে আমার রিডাইরেক্টটা হয়ে যাবে অটোমেটিক ভাবে। এখানে সরি, আমি ফেসিং যে ইস্যুটা করতেছি সেটা আমি একটু দেখাই দিই। আমি তো ভুল করছি এখানে একটা। দুটাই হচ্ছে আমি লোকাল এসইও সার্ভিস দিছি। আমার তো এই সার্ভিসটা দেওয়া উচিত ছিল বিটিপি। তাই তো বলি যে কি সমস্যা হইতেছে, ওয়াই। সো এখন এটা ঠিক হবে, সেভ। ওকে, সো এখন দেখেন, আমরা দেখি এখানে লোকাল এসইও সার্ভিস আছে না, এটাকেই বলে রিডাইরেক্ট লুপ, যে আমি এটাকে রিডাইরেক্ট করছি, রিডাইরেক্ট করে আবার এই পেজেই আনছি। দেখছেন আমার পেজ ইজন্ট ওয়ার্কিং, এটা হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, এখানে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন লোকাল এসইও সার্ভিস আছে। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? ওকে, আমি যদি একটু দেখি এখানে লোকাল এসইও সার্ভিসটা, দেয়ার ইজ অ্যান ইস্যু।
আচ্ছা, আমি এটাকে ডিলিট করি একবার। ডিলিট করে আমি এটাকে পেজটাকে আবার একটু চেষ্টা করি। Okay, so let's try again. দেখেন এখানে আমার অলরেডি আগের যে এগুলো আছে সেটা গেট অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস এট স্কেল এসইও, এটা কিন্তু আমি কি করছি, এটা আমি প্রাইসিং নিয়ে আমি এখানে চলে আসছি। তো আমি এটাকে পেজটাকে একটু রিফ্রেশ দিই। আমার পেজে আমার ওয়েবসাইটে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমার অলরেডি আমাকে মেসেজ দিছে যে কিছু মেইল করছে আর কি হোস্ট থেকে, যে আমার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি এখান থেকে দেখাই দিচ্ছি যে এই দেখেন আমি গেট স্টার্টেড যে টুডে ছিল এটাকে আমি রিডাইরেক্ট করে, এটা ছিল আমার সোর্স ইউআরএল, এবং এটাকে আমি রিডাইরেক্ট করছি অডিট যে সেকশনটা আছে এই সেকশনে। তো যখন আমি গেট স্টার্টেডে যাব, গেট স্টার্ট থেকে আমি যখন ক্লিক করব তখন হচ্ছে আমাকে কি হয়ে যাবে, আমি অডিটে চলে আসব। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি রিডাইরেক্টটা করবেন এবং 3ও রিডাইরেক্ট করবেন। ওকে, আর লেটস সি যে আমাকে দেখিয়ে যে এটা আসলে কি সমস্যা হইতেছে, এটা প্রবলেমটা কি হয়েছে, এটা একটু আমাকে একটু চেক করতে হবে। ইওর কানেকশন টু দিস সাইট, আমি আগে কুকিগুলো আগে একটু এটাকে একটু করে দিই। ওকে, সো দেখতে হবে যে আসলে কি সমস্যা হয়েছে, আমার এখানে কি মেইলটা দিছে। ওকে, সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। রিডাইরেকশনের যে প্রসেসটা, আশা করি এটা বুঝতে পারছেন। এখানে আমার অনেকগুলো রিডাইরেক্ট আছে, সো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনি কখন করবেন, কেন করবেন এবং কি কি বেনিফিট হবে করলে। সো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।